ভেরি ভেরি গুড মর্নিং। মোটামুটি সোনুদুষ্টুর স্কুল থাকলে আমাকে তো 6টার আগেই উঠতে হয়। তো তারপর দেখো বাইরে এসে দাঁড়ালাম, আর ওয়েদারটা এত ভালো যে কিছুতেই আজকে আমার ঘুম ভাঙছিল না। একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছিল না। পুরো গরমের ছুটি জুড়ে তখন অনেকটা সুযোগ ছিল শুয়ে থাকার, কিন্তু তখন এত গরম না, ভাল লাগতো না। আর আজকে এত সুন্দর ওয়েদার, তবুও আজকে দুষ্টুর স্কুলে ক্লাস টেস্ট আছে, তো ওই জন্য যেতেই হবে, যতই বৃষ্টি হোক আর যাই হোক। তো চলো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, কি মেঘ করে আছে আর বৃষ্টি হয়েই চলেছে। তো ঝটপট চলে আসলাম আবার রান্নাঘরে। ওদের জন্য সকালের খাবার বানাবো আর বানাবো টিফিন। তো দেখো মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। কখনো শুধু গোবিন্দভোগ চাল দিয়েই আলু সেদ্ধ দিয়ে, কখনো ডালিয়া, তবে আজকে গোবিন্দভোগ চাল আর মুসুর ডালের খিচুড়ি বানাবো। মাঝে মাঝে ডালটাও চেঞ্জ করি। তো চলো এখন ঝটপট কাজগুলো গুছিয়ে নিই। তো তোমাদেরও সকালটা কিভাবে শুরু হচ্ছে সেটা আমার সাথে শেয়ার করো। আর এদিকে এবার বানাবো টিফিন নিয়ে প্রচুর জল্পনা কল্পনা থাকে। আর তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছিলাম যে একটা টিফিন আমি রেডি করছি, সেটা কিভাবে বানাচ্ছি পুরোটা শেয়ার করব। প্রথমেই দেখো চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে কিছুটা সুজি শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পমকে নিচে পাঠিয়েছি কয়েকটা কারি পাতা আনতে। আর এই যে কারি পাতাগুলো আনার পরে আর দেখানোর সময় পেলাম না, ঝটপট কুচিয়ে নিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা। দুষ্টু তো খুব একটা বেশি ঝাল খায় না, সেই জন্য। আর সব কিছু এখন নিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে, নিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। বেশ সুন্দর করে মেখে নেওয়ার পর তারপর দেখো এতে জলও লাগে না, চিড়ের মধ্যে যে জলটা থাকে আর সুজিতে বেশ সুন্দর একটা আঁটো আঁটো ব্যাপার চলে আসে। তো সব কিছু রেডি করে নিয়ে এখন আমি গোল গোল করে কেটে নেব ওটার থেকে। আর কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে, তো ওই জন্য বেশ ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর একটা মণ্ড হয়েছে, মোটামুটি দেখে বুঝতেই পারছো। তো এখন গোল গোল করে নিচ্ছি, ওদের টিফিনের মতোই বানাবো, খুব বেশি রেডি করব না। আগের দিন রাত থেকেই না, স্কুল থাকলে অনেক কিছু থাকে, ওদের হোমওয়ার্ক রেডি করা, তারপর ব্যাগ রেডি করা, ড্রেস রেডি করা, মোটামুটি এই সব কাজগুলো যতটা সম্ভব রাতেই রেডি করে রাখি। আর যেটুকু সকালে না করলে নয়, সেটুকু সকালের জন্য রাখি। অনেকের কাছে শুনেছি তারা নাকি রাতে টিফিনটাও রেডি করে রাখে। আমি শীতকাল হলে কিছু প্রিপারেশান রেডি করে রাখি, বাট টিফিনটা সকালেই করি। তো দেখো এখন একটা ছিদ্র ছিদ্র পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আমার এই সুজি আর চিড়ের মণ্ডগুলোকে। তো সেগুলোকেই এখন পরপর সাজিয়ে নিচ্ছি। এই যে তোমাদেরকে বলেছিলাম না, খুব একটা বেশি নয়, তবে মোটামুটি দুজনের হয়ে যাবে, আবার 2-4টে আমার জন্য থেকেও যাবে। এই যে এরকম মোটামুটি বানিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অন করে দিলাম। নাও এবার মোটামুটি স্টিম বেরোবে, যখন জলটা ফুটে যাবে তারপরে হতে থাকবে। আর তারপরে আবারও একটু চলে গেলাম আর এক জানলায়, দেখো আবারও ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। এরকম ওয়েদারে কি আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে, কিন্তু কিচ্ছু করার নেই। এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম আমাদের ঘরের গায়ে উঠেছে, ওখানে আবার পাখির বাসা করেছে, আবার বোলতার চাক। তো দেখো ঝট করে একটু ঘুরে আসলাম, এদিকে অনেকটাই আমার হয়ে গেছে একটা পাশ। এখন কাঁটা চামচ দিয়ে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি প্রত্যেকটা, বেশিক্ষণ আর লাগবে না, খুব বেশি সময়ও লাগে না, আর খুব হেলদি টেস্টি, মানে খুব স্বাস্থ্যকর একটা খাবার। আর যেটা বলছিলাম, ওই যে গাছটা, ওই গাছটাতে কয়েকদিন আগেও পাখির বাসা হয়েছিল, আর সেই বাসাটাতেই আবার সেই বুলবুলি পাখি বাসা বেঁধেছে। তবে এখন পাতাগুলো এত বেশি হয়ে গেছে যে ওদেরকে আর ভালো করে দেখা যায় না, যেহেতু বর্ষাকালে না পাতাগুলো একদম ঘন সবুজ হয়ে ঢেকে আছে। আর এই যে খিচুড়ি বানিয়েছিলাম সেটা এখন একদম রেডি, দুজনের থালায় আমি এখন বেড়ে নিচ্ছি। আর এদিকে সোনু বসে বসে খেয়েও নিচ্ছে। মোটামুটি এরপরে সোনু ড্রেস করে নেবে। আর আমার মণ্ডগুলো রেডি হয়ে গেলে আমি পাত্রের মধ্যে, মানে কড়াইটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার বলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আমার সারাদিনের টুকিটাকি কাজ, বাচ্চাদের সাথে কি করি কি না করি তারই ছোট্ট ছোট্ট অংশ তোমাদের সাথে ভাগ করি। আর তোমাদের কাছ থেকে ভালোবাসা পেলে আমি আরও অনেকটা উৎসাহ পাবো, উৎসাহ নিয়ে তোমাদের সাথে আমার কাজকর্মগুলো ভাগ করতে পারবো।
তো এদিকে মোটামুটি হয়ে আসলে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি আমার আজকের টিফিন। তো এবার এখন আমি দুজনের বক্সের মধ্যে ভরে দেব। সোনু এটার সঙ্গে সস নিতে চায় না, দুষ্টু আবার সস নিতে চায়, তবে সস ছাড়াও কিন্তু অন্য কিছুর সাথে এটাকে পরিবেশন করা যায়, যে কোনো চাটনি বা টক দই দিয়ে কিছু দিয়ে। সোনু নর্মাল এমনিতেই খায়, আর দুষ্টু সস দিয়ে খেতে ভালোবাসে। তারপর ওদেরকে স্কুলে দিয়ে আসলাম। এত বৃষ্টি বলে আমি আর ফোন সঙ্গে রাখিনি। আর এখন ওদেরকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে দুধ জাল দিয়েছিলাম, সেখান থেকে সর তুলে রাখছি। এইভাবে সর তুলে রেখে আমি ঘি বানাই। আগেও একদিন বানিয়েছি, আবারও একদিন বানাবো বলে সরটাকে তুলে রাখছি। তো চলো আজ এটুকুই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। আর কিভাবে ঘি বানাবো এবার আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো আজকের মতো আসি, টাটা। তোমরা কিন্তু খুব ভালো থেকো।